কথা বলে এটা সিট অ্যাডজাস্টমেন্ট, আসনের বোঝাপড়া, কিন্তু একসঙ্গে প্রচার হবে। আমি নিজে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে একসঙ্গে প্রচারে অংশগ্রহণ করেছি, মানে এমন অবস্থা হয়ে গেছিল একেবারে, প্রদীপ ভট্টাচার্য ভিজে গেছে, ওনার ঘাম একটু কম হয়, আমি তো একদম ভিজে একেবারে একশেষ হয়ে গেছিলাম। মানে গরমের মধ্যে সকালবেলা বেরিয়েছি 10টার সময়তে, আর সেটা চলেছে 12টা পর্যন্ত, মাথার উপরে একদম সূর্য। তো এইরকম অতীতে কখনো হয়নি, আমার তো কখনো করতেই হয়নি একটা মিটিংয়ে যে বক্তৃতা করে আসা। এবং এই পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে এ কথা বলতে পারি, এবার দ্বিমেরু নির্বাচন, দ্বিমেরু রাজনীতি পশ্চিমবাংলায় আমরা অবসান ঘটানোর লক্ষ্যে প্রাথমিকভাবে অগ্রসর হতে পেরেছি। আর তাই বোধহয় আজকে আমি যখন ফলো করলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, তাতে ওনাকে বলতে হয়েছে কংগ্রেস বাম, তৃণমূল কংগ্রেস বাম, এটা বলতে হয়েছে। এবং এটা আগে বলেনি, এখন বলতে হচ্ছে, আরো বলতে হবে। এই পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি। আমি আর বেশি কথা না বলে আমাদের যে লক্ষ্য, বিজেপিকে পরাস্ত করো। মিডিয়া অনেক সময় বুঝতে পারে না বোধহয়, কোনো মিডিয়া, আমরা কোনোদিন বলিনি বিজেপিকে সমর্থন করার কথা, কখনো বলিনি। আমরা মনে করি বিজেপি যারা এবার যদি আসে তৃতীয়বার, সংবিধান পরিবর্তন করবে। আর আজকে অদ্ভুতভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে কংগ্রেস এবং মিলিজুলি সরকার আসলে তারা সংবিধান পরিবর্তন করবে। অদ্ভুত ব্যাপার। উনি সমাজকে ভাগ করছেন মনুবাদী দর্শনের উপর ভিত্তি করে। আর তিনি আজকে বলছেন এই কংগ্রেস এবং বামেরা, সেখানে আমরা টিএমসি কে যোগ করে দিয়েছে, তারা সমাজকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। গোয়েবেলসীয় প্রচারটা এরকমই হয়, এরকমই প্রচার হয়। তিনি যা করতে চাইছেন সেই দায় এবং দায়িত্বটা বিরোধীদের উপরে চাপিয়ে দিচ্ছেন কংগ্রেস এবং বামেরা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এবং দুটো সভাতেই তিনি সমাজের বিভাজনের কথা উল্লেখ করেছেন। যিনি মনুবাদী দর্শনে বিশ্বাস করেন, তিনি কখনোই এসটি, এসসি, এসটি, ওবিসি সম্পর্কে সমানভাবে দৃষ্টিভঙ্গিতে চলতে পারেন না উইথ জেনারেল। মনুবাদী দর্শন কখনো স্বীকার করতে পারে না, আপনারা খুব ভালোই জানেন, অবহিত আছেন। অন্যদিক থেকে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতের ভিত্তিতে এই বিভাজন সবসময় করে চলেছে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টিকে একটা ভোটও না। অন্যদিকে টিএমসি, তারা সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছে, যা ভাবতে পারেন। ওদেরই একজন মুখপত্র বা অতীতে সাধারণ সম্পাদক ছিলেন, মুখপত্র ছিলেন, তিনি এখন বলছেন যে 2021 সালের আগে থেকে এই চাকরির দুর্নীতির ব্যাপারটা টিএমসি নেতৃত্ব জানত এবং তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর
শিক্ষামন্ত্রী করা হয়নি। এই কারণেই করা হয়নি এটা বলছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি এসব কিছু জানতাম না। সুপার নিউমারি পোস্ট তৈরি করার সময় সেটা মন্ত্রিসভার বৈঠক হয়েছে নবান্নে, আর মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলছেন আমি এসব জানতাম না। ভজঘট তৈরি করেছেন তো ওনারা, সুপার নিউমারি পোস্ট তৈরি করে অযোগ্যদের ঢুকিয়ে তাদের চাকরিতে রাখার জন্য যে ব্যবস্থা করেছিলেন মাননীয় কলকাতা হাইকোর্ট তা বাতিল করে দিয়েছে। তাদের সমস্যাটা কাদের হচ্ছে? আজকেও যোগ্য প্রার্থীরা এসএসসি অফিসের সামনে হাজার খানেকের ওপরে তো হবেই, হাজার খানেক, হাজার দেড়েক দুয়েক হতে পারে, তারা অবস্থান করছে। এই অবস্থা তৈরি হলো কেন? এই অবস্থা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং মন্ত্রিসভার সদস্য তারা যুক্ত থেকে জালিয়াতি করেছেন। তারা